আসসালামু আলাইকুম। ম্যাডাম খালেদা জিয়া এখন এনসিপির নেত্রী, এই শিরোনামে কিছু কথা বলতে যাচ্ছি। ইতিমধ্যেই আপনারা জেনেছেন শুনেছেন যে ম্যাডাম খালেদা জিয়াকে যে 3টি আসনে বিএনপির থেকে নমিনেশন দেওয়া হয়েছে, এনসিপি সেখানে তাদের প্রার্থী দিবেন না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এনসিপি মেনে নিয়েছেন ওই আসন 3টিতে ম্যাডাম খালেদা জিয়া নির্বাচন করবেন এবং ওই নির্বাচনের যে ফলাফল রেজাল্ট তাদের পক্ষে যাবে, অর্থাৎ জিতার পরে ম্যাডাম খালেদা জিয়াকেই তাদের পক্ষে থেকেই সমর্থন যোগানো বা যত ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের অংশীদারিত্বের ভিতরে নিয়ে আসবে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন এনসিপির কিছু নেতা নির্বাচন কমিশনে গিয়ে তারেক জিয়ার ছবি সম্বলিত প্রচারপত্রে যেন তার সেটা না করা হয়, অর্থাৎ তাদের যে প্রচার বিএনপির প্রার্থীরা যে প্রচারপত্র বিলি করবেন বা ফেস্টুন লাগাবেন ব্যানার ছাপাবেন সেখানে যেন তারেক জিয়ার ছবি ব্যবহার করা না হয়। খালেদা জিয়ার কথা হয়তো বলেছেন, কিন্তু তারেক জিয়াকে ফলো করা হয়েছে বেশি। কারণ 5ই আগস্টের পর বাংলাদেশে যারা লিড দিচ্ছে বা 5ই আগস্টের যারা প্রবক্তা, যারা বিপ্লবী বীর, এদেশে রাজনৈতিক একটি পুরা বন্দোবস্তের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, এর ভিতরে তারেক জিয়ার ভূমিকা বিন্দুমাত্র আছে বলে অস্বীকার করছে এনসিপি। এটা এনসিপির জন্য না, ফখরুল সাহেব একবার না বহুবার কয়েকবার বলেছে এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই, আমরা সংযুক্ত নই, আমাদের ভূমিকা নেই এই আন্দোলনের সাথে। অর্থাৎ ফখরুলের নেই মানেই তারেক জিয়ার নেই, তারেক জিয়ার নেই মানেই কোনো বিএনপির কৃতিত্ব নেই এখানে। যার জন্য নির্বাচন কমিশনে এসে বিদেশে থাকা একজন ভাড়াটিয়া নেতা তো এদেশের রাজনীতির অঙ্গনে এসে নিজের প্রভাব প্রতিপত্তি দেখিয়ে সাজানো গোছানো সংসারের মাতব্বর হতে পারে না। এই জন্যই তারা এটা বলেছে। কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার জন্য তাদের একটি সহানুভূতি হোক, একটু অনুকম্পামূলক ভূমিকায় হোক, বা তাদের বিশ্বস্তর একটি বড় ছায়া বটগাছই হোক, যেভাবে হোক তারা ম্যাডাম খালেদা জিয়াকে সমীহর চোখে দেখছে বা সেইভাবেই তারা রাখতে চাচ্ছে। এখন ম্যাডাম খালেদা জিয়াকে যদি এনসিপিওয়ালা বলে যে ম্যাডাম খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে রাজনীতি করবেন এবং আমাদের হয়ে সরকার গঠনে তিনি তার অবদান বা ভূমিকা রাখবেন, তাহলে বিএনপি সেখানে কেন কিছুই করতে পারবে না, বলতে পারবে না? সেটাই হচ্ছে আমার এই আজকের ভিডিওর কথা। ম্যাডাম খালেদা জিয়াকে যেদিন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, সেই ভূমিকা কী ছিল বিএনপি সেই দিনের ভূমিকা? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্তেও তারপরও আওয়ামী লীগ কিছুটা লড়েছিল, কিন্তু বিএনপি কি মাত্র খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগান ছাড়া ম্যাডাম খালেদা জিয়াকে যেদিন বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তাকে আটক করা হয়, তাকে চিকিৎসা নিতে বিদেশে যেতে বাধা দেওয়া হয়, তাকে হাসপাতালে পর্যন্ত নিতে গাড়িতে আক্রমণ করা হয়, বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হয়, তার বাসার সামনে বালুর ট্রাক ভর্তি রেখে রাস্তা বন্ধ করে দেওয়া হয় সেই রাস্তার বালুর ট্রাক অপসারণের জন্য। বিএনপি কতটা ত্যাগ স্বীকার করেছে? যতটা না বিএনপি নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে ত্যাগ স্বীকার করেছে, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভাগাভাগি নিয়ে, নিজেদের রাজনীতির কি বলবো এগুলা, মানে বাংলা ভাষা এগুলো বলবে অসভ্য শব্দ। নেতা হওয়ার জন্য তারা এমন কিছু করে নাই যে ন্যাক্কারজনকের ভিতরে আসে না। ইচ্ছা করে মার খাওয়া, নাটক সাজিয়ে পুলিশের সাথে যোগ সাদস্য করে কারাবরণ করা, বিভিন্নভাবে অপমান অপদস্থের ভিতরে। এমনকি গতবার যখন ক্ষমতায় ছিল 1 থেকে 5 পর্যন্ত, তখন এই যে বিএনপির তথাকথিত হেভিওয়েটের নেতারা তাকে রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের
বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং তার সিদ্ধান্তকে ইগনোর করে নিজেদের মতো করে সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে দলকে বড় ধরনের বিপদের মুখে ঠেলে দিয়েছিল। তারাই তো এখনও, আমি নাম বলতে গেলে অনেক নাম হবে, অনেক কিছুই, আমির খসরু, মাহমুদ চৌধুরী বলেন, আমানুল্লাহ আমান বলেন, আরও অনেক আছে, অনেকেই, টুকুরা, যে আমলিগের বিআইটি, এরা অনেকেই আছে যারা ম্যাডাম খালেদা জিয়াকে দলের বাইরে নিয়ে একঘরে করে রেখে তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের ভিতরে রাখার চেষ্টা করেছিল এবং তারা নিজেরা দলকে নিয়ন্ত্রণে রাখার জন্য ম্যাডাম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে তার সিদ্ধান্তকে প্রচার হতে দেয়নি, কাউকে জানাতে দেয়নি। এরা সচিবদের, আমলাদের সাথে যোগাযোগ করে নিজেদের মতো দলকে সাজানোর জন্য যত ধরনের অপচেষ্টা চালানো হয়েছে, যার ফলে কি হয়েছে, দলে যে বড় ধরনের ভাঙন, অলি আহমদ বের হয়ে গেছেন, বদরুদ্দোজা বের হয়ে গেছেন, নাজমুল, ব্যারিস্টার নাজমুল সাহেব বের হয়ে গিয়েছিলেন, এমনকি মান্নান ভূঁইয়ার কাঁধেও সেই অপবাদ নিয়েই তিনি মৃত্যুবরণ করেছেন। বড় বড় এই নেতাগুলো বের হয়ে গিয়েছিল কাদের জন্য? এই অপদৃষ্টির জন্য, এই দুষ্ট গরুর জন্য। এই গুটি কয় দুষ্ট গরু গোয়ালে ঢুকে যারা রাজনীতির ভিত্তি ছিল, শক্ত অবস্থানে ছিল, তাদেরকে বিভিন্নভাবে অপমান করে দল থেকে বের করে দেওয়ার জন্য এই কতিপয় নেতাই দায়ী এবং তারাই এখন বিএনপির হত্যাকর্তা সেজে বিএনপিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং তাদের বুদ্ধিমত্তায়, তাদের মদদেই, তাদের ওই মনোনয়ন বাণিজ্য বলেন, চুক্তি বাণিজ্য বলেন, যে ধরনের যাই বলেন না কেন, সেইভাবেই এই নির্বাচনমুখী মনোনয়নপত্র বিলি করা হয়েছে। একেবারেই যাদেরকে বাদ দিলেই নয়, রুবিন ফারহানা বলেন, দুদু মিয়া বলেন, বা তাছাড়া খুব নজরুল ইসলাম খান বয়স হয়ে গেছে, সেটা ঠিক আছে, রিজভি দিলেও নাই, না দিলেও নাই, তার দরকার হচ্ছে দপ্তর সম্পাদক, ওইটা পেলেই সে মনে করে বড় মন্ত্রী, সে তার ওইটা মানে কি বলবো, সাতটা ধন, নিজের ধন তো নাই, শুনছি কোনো কোথায় গিয়ে নাকি বিসিটিসি নাই, ওইটাই মনে করে ওই পদই তার ধন, ওই নিয়ে তিনি মহা খুশিতে আছেন এবং ওইখানে থেকে বেশ উৎকর্ষ পাচ্ছেন যে প্রাচীন আগে থেকেই যে বৈশাখ মাসে লাল টুপলা বাইধে যে জমিদারদেরকে যেভাবে খুচরা পয়সা খাজনা দিত, উনি ওইখানে বসেই, ডয়ার খোলা আছে নিচের তাকের, উনি ওইখানে বসেই বেশ লাল কাপড় দিয়ে, লাল শালু দিয়ে বাঁধা যা পাচ্ছেন উনি তাতেই সন্তুষ্ট। ওনার শুধু পর্দা থাকতে হয়, পুলিশের যেমন বলে যে পোশাক গায়ে থাকলে বেতন লাগবে না, রেজিবি সাহেবের ওইখানে পদ থাকলে মন্ত্রিত্ব, এমপি হওয়া লাগবে না, উনি সেটা নিয়েই চালিয়ে যেতে পারবেন। তো এই যে ভূমিকাগুলো বিএনপির, কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার জন্য বিএনপির নেতাদের কি অবদান! প্রাচীনকাল থেকেই আমরা ইতিহাস বা জীবনী থেকে হোক, গল্প থেকে হোক, চেঙ্গিস খান থেকে শুরু করে আলেকজান্ডার বলেন, ভাস্কো দা গামা, বা যারা বিভিন্ন মহাদেশ আবিষ্কার করেছেন এবং সেই সব দেশের ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে তারা তাদের ব্যক্তিগত সম্পদে ব্যবহার করেছেন এবং কিয়দংশ যেগুলো নগদে কিছু করা যায় সেগুলো সেই সব যুদ্ধের সৈনিকদের, চেঙ্গিস খানের বাহিনীর মতো করে সৈন্যদের মাঝে বিলিয়ে দিত, তারা বেতনভুক্ত থাকতো এবং যুদ্ধে জয়ের পর লুণ্ঠিত ক্ষুদ্র একটি অংশ সৈনিকদের মাঝে বিলিয়ে দেওয়া হতো, যোদ্ধাদের মাঝে। আর বড় যেগুলো স্বর্ণ, হীরা, জহরত, রৌপ্য বা আরও দামি রাষ্ট্রীয় সম্পদ যেগুলো, সেগুলো ওই নেতারা রাষ্ট্রীয় কোষাগারে রাখত বা তাদের যে ধন সম্পদ, ধন ভাণ্ডারে রক্ষিত রাখত, সঞ্চিত রাখত। এখন যেহেতু ম্যাডাম খালেদা জিয়াকে তো বিএনপি তাকে উদ্ধার করতে পারেনি, বিএনপি সেই অবস্থার মধ্য থেকে ম্যাডাম খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি, তাহলে ম্যাডাম খালেদা জিয়া, আমরা যদি মনে করি রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্মানী একটি সম্পদ, একজন মানুষ, একজন ব্যক্তি, যে করেছে, যারা রক্ত দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে বিপ্লব সংগঠিত করে যারা তাকে মুক্ত করেছে, যারা তাকে উদ্ধার করেছে, তিনি তো তাদেরই হওয়ার কথা। এই সম্পদ, এই ব্যক্তি, এই সম্মানের মানুষটাকে এনসিপি উদ্ধার করে এসেছে। ইনি এনসিপির নেত্রী, ইনি এনসিপির সাথে রাজনীতি করার মতো
তার বর্তমান যে পরিস্থিতি, এর বাইরে তো যাওয়ার কথা না। বিএনপি কোন মুখে, কোন লজ্জায়, কোন শরমে তারা ম্যাডাম খালেদা জিয়াকে তাদের দলের নেত্রী ভাবতে পারে বা ভাববে? ম্যাডাম খালেদা জিয়াকে বিএনপিওয়ালা শুধু ব্যানারের একটি ছবি হিসাবে ব্যবহার করেছে। ম্যাডাম খালেদা জিয়াকে বিএনপি শুধু স্লোগানের জায়গায় ব্যবহার করেছে। অর্থাৎ ম্যাডাম খালেদা জিয়াকে উপলক্ষ করে, উপকরণ করে, বিশেষণে বিষয়িত করে তার যে পারফরমেন্স ছিল, একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের তার ব্যক্তি ইমেজকে ব্যবহার করে বিএনপির এক এক নেতা নিজেদেরকে ব্যবসায়িক নেতাতে রূপান্তর করতে চেয়েছিল। কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার গায়ে কি কোনো ধরনের কলঙ্ক আছে? এই ধরনের ব্যক্তি ম্যাডাম খালেদা জিয়া কি কোনো জায়গা থেকে কোনো উৎকোচ নেওয়ার উদাহরণ, কোনো জায়গায় অন্যায়ভাবে সুপারিশ করার উদাহরণ, অর্থ পাচারে শেখ হাসিনা যেমন তার কর্মীদের, নেতাদের বলতেন তোমরা প্রচুর পয়সা কামাও, টাকা কামাও, টাকা কামাও। কেন? এত অর্থর মালিক হতে বলতেন তাদের নেতাদেরকে, যেন অর্থ দিয়ে তারা পুরো জনগণকে কিনে ফেলতে চায়, কিনে রাখতে চায়। নির্বাচন আসলে ঢেলে দাও, আর নির্বাচন শেষে আবার সঞ্চয় করো কারি কারি টাকা। ম্যাডাম খালেদা জিয়া কি এই ধরনের কোনো সুযোগ সুবিধা দিয়েছিল, গড়ে রেখে গিয়েছিল, বা নেতাদেরকে অর্থের লোভী করে তুলেছিল? কিন্তু কতিপয় নেতা তার ছত্রছায়া থেকে তার অগোচরে অঢেল সম্পদ লুট করে সরকারি ভূমি থেকে শুরু করে সাধারণ মানুষের ভূমি কেড়ে নিয়ে নিজেদেরকে ভূস্বামী বানিয়েছে, ঢাকার সাম্রাজ্যের সম্রাট সেজেছে, সন্ত্রাসের গডফাদার সেজেছে। আব্বাসদের মতো কিছু কিছু লোক আছে যারা মনে করে যে ঢাকা তাদের এবং বিএনপি তাদেরই মাত্র একটি সংগঠন। সেই ম্যাডাম খালেদা জিয়া যে দোষে দোষী নয়, যে কলঙ্কে কলঙ্কিত নয়, তাকে বিএনপির হাতে কিভাবে কি সোপর্দ করা যায়? এদেশের মানুষ কি ম্যাডাম খালেদা জিয়াকে বিএনপির সাথে রাজনীতি করতে দিতে চাবে? আমার মনে হয় এই প্রসঙ্গটাই তোলা উচিত। এখানেও একটি জনমত যাচাইয়ের সময় এখন, যে ম্যাডাম খালেদা জিয়া কাদের সাথে রাজনীতি করবে। আমার ধারণা, আমার বিশ্বাস, ম্যাডাম খালেদা জিয়া বর্তমান বিএনপির যে সন্ত্রাসী ক্যাডার বাহিনী, যে অর্থলোভী স্বার্থন্বেষী মহল বিএনপিকে পুরা গ্রাস করে ফেলেছে, সেই জায়গা ম্যাডাম খালেদা জিয়া রাজনীতি করতে ইচ্ছুক হবেন বলে আমি মনে করি না, মনে হয় না। আজ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। সেনাকুঞ্জে তাকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানানো হয়েছে। ডক্টর ইউনূস হাস্যোজ্জ্বল মুখে তার সাথে কথা বলেছেন। আমি দেখেছি কতটা বিনয়ের সাথে এনসিপির ছেলেপেলে তার কাছে গেছেন এবং তার পরামর্শ নিচ্ছেন, কথা বলছেন, তার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, তার শারীরিক অবস্থা জানার চেষ্টা করছেন। কিন্তু বিএনপির সেখানে কি ভূমিকা দেখলেন? কাউকে কি দেখেছেন? তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে ডাক্তার জাহিদের ওই ধাক্কানো নতুন আর একজন আসছে, নাকি আমি চিনলাম না। ওই ডাক্তার জাহিদের ওই চেয়ারটা ধাক্কানোর জায়গা থেকে তিনি হয়তো সরে গেছেন। হয়তো এর আগে আমার ভিডিওটা ওনার চোখে পড়েছে, অথবা কেউ নিষেধ করে ওনাকে সরিয়ে দিয়েছেন। কিন্তু বিএনপির ওখানে যে তৎপরতা, সেটা কতটুকু অনুমেয় হয়েছে? জামাতের আমির সাহেব দেখা করেছেন, বা অন্য কেউ তাদের সাথে, ম্যাডামের সাথে কথা বলার চেষ্টা করেছেন যারা পেরেছেন। কিন্তু এখান থেকেই আমার বোধোদয় হচ্ছে এই জন্যই যে ম্যাডাম খালেদা জিয়াকে এখন তিনি যেমন পবিত্র, ন্যায়বান, ন্যায়ভিত্তিক, তিনি যেমন নিষ্কলঙ্ক ব্যক্তিত্বের অধিকারী, তিনি যেমন রাজনীতিতে একটি দৃষ্টান্তের সৃষ্টি করেছেন, এদেশের মাটিতে দাঁড়িয়ে থেকে শেষতক নাগরিকদের পাশে দাঁড়িয়ে থেকে এদেশের মানুষের ভালোবাসায় একটি স্বর্ণ শিখরে উপনীত হয়েছেন। ওনাকে আর বিএনপিতে না থেকে, বিএনপির সাথে আর রাজনীতি করতে না দিয়ে, আমার মনে হয় এনসিপি এই দাবিটাই তুলুক যে ম্যাডাম খালেদা জিয়া তাদের নেত্রী। বিএনপি থেকে 3টি আসন দেওয়া হয়েছে, 3টিতে তারা তো ছেড়ে দিয়েছেই, তারা প্রার্থী দেবে না। আমার মনে হয় এনসিপি এখন তাদের আসন মনোনয়ন দেওয়া শুরু করেছে, আসন বন্টন শুরু করেছে। তারাও বিএনপির বাইরে এসে ম্যাডাম খালেদা জিয়াকে
তাদের পক্ষ থেকে একটি দিক আসন ছেড়ে দিয়ে এবং ম্যাডাম খালেদা জিয়াকে তাদের নেত্রী হিসাবে দাবি তুলুক, জনমত যাচাই করুক, জনগণকে উদ্বুদ্ধ কারক এই এনসিপির সাথেই, এনসিপির মনোনয়নের সাথেই, এনসিপির উদ্দেশ্যের সাথেই, এনসিপির আদর্শের সাথেই, এনসিপির রাজনীতির বন্দোবস্তের সাথেই ম্যাডাম খালেদা জিয়ার রাজনীতির এক জায়গায় মিশে যায়, এক ঘাটে মিশে যায়, এক নদীর প্রবাহে মিশে যায়, বিএনপির সাথে নয়। বিশেষ করে বিএনপির যে ধারাটি এখন রাজনীতিতে উপনীত হয়েছে বা নিজেদের যে রাজনৈতিক চরিত্র বিএনপির ভিতরে প্রতিষ্ঠিত করে প্রতিফলিত করছে, এখানে ম্যাডাম খালেদা জিয়া অপমানিত ছাড়া, অবমূল্যায়ন ছাড়া আর কিছুই পাবেন না। বিগত 5 বছরে তিনি যেমন দলের ভিতরে অবহেলিত হয়ে পড়েছিলেন, কিন্তু তাকে উপলক্ষ করে, উপসর্গ করে তার নিচেই বড় ধরনের দুর্বৃত্তায়ন চলেছে। মানে তারা 5বারের মতোই মনে হয় ওই এটাকে কি বলবো, যে অর্থ, ঘুষ, কেলেঙ্কারি, বিভিন্ন অপবাদ নিয়ে আন্তর্জাতিকভাবেও বিএনপিকে অনেক অপবাদের সম্মুখীন করা হয়েছে, ছোট করা হয়েছে এই দলটিকে কতিপয় নেতার জন্য, কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার জন্য নয়। সেই জায়গা থেকে ম্যাডাম খালেদা জিয়াকে উদ্ধার যেমন এনসিপি করেছে, ঠিক তেমনি এনসিপিও এই মুহূর্তেও বিএনপির সেই জায়গা থেকে ম্যাডাম খালেদা জিয়াকে উদ্ধার করে নিয়ে আসবে এবং তারা তাদের নেত্রী হিসাবে ঘোষণা দেবে। দুর্নীতির যে অপবাদ দলের আছে, সেই দুর্নীতির জায়গা থেকে ম্যাডাম খালেদা জিয়াকে মুক্ত করে দেশ নেত্রী যেমন বলা হয়, এনসিপি যেন তাদের নেত্রী তার সম্মানের জায়গায় একটি অনারেবল প্লেস, অনারেবল চেয়ার তার জন্য উপঢৌকন হিসাবে বা প্রতীক হিসাবে রেখে দিয়ে তাকে যেন এই সম্মানটুকু প্রদান করে, তাকে যেন অন্তত বিশ্বের কাছে এটুকুভাবে প্রচার করা হয়, ফলাও করা হয় যে দুর্নীতির কোনো বিন্দু মাত্র ম্যাডাম খালেদা জিয়ার গায়ে নাই, রাজনীতির ভূমিকায় নাই, রাজনৈতিক কৌশলে নাই এবং কখনো তিনি এই ধরনের প্রশ্রয় আশ্রয় দেন নেই। এটা প্রমাণের জন্য অন্তত এনসিপি ম্যাডাম খালেদা জিয়াকে এই সম্মানটুকু যেন করে বা করবে বলে আমি আশা করি। এই জন্যই আমি বলছি, ম্যাডাম খালেদা জিয়া বিএনপির নেত্রী নয়, ম্যাডাম খালেদা জিয়া এখন এনসিপির নেত্রী। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।